শর্ত কি? শর্ত হচ্ছে গুনাহ করবা ঠিক আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে সেই গুনার জন্য লজ্জিত হয়ে ফেরত আসতে হবে। গুনার উপরে স্থির থাকা এটা এক ধরনের বিদ্রোহের শামিল আল্লাহর সাথে। এই জন্য যদি গুনাহ করার পরে আমি যদি লজ্জিত হই আর আল্লাহর দিকে ফেরত আসি, আল্লাহর কাছে গুনাহ মাফ চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যত গুনাহই হোক সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন আমাদের। কেমন গুনাহ মাফ করবেন? একটা ঘটনা শোনাই আপনাদেরকে। বুখারী শরীফে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের জমানার এক পাপী, এক হত্যাকারী আর খুনির ঘটনা বর্ণনা করেছেন। আল্লাহ রসুল হাদিস শরীফে আসছে, বনি ইসরাইলের এক লোক, সে ছিল সন্ত্রাসী টাইপের লোক। সন্ত্রাসী সন্ত্রাসী মানে মারাত্মক রকমের ভয়ঙ্কর সন্ত্রাসী, এরশাদ শিকদারের মতো। কথায় কথায় মানুষ খুন করে, সাইলেন্ট কিলার। কথায় কথায় মানুষ খুন করে। মানুষ খুন করা তার জন্য ডালভাতে পরিণত হয়ে গেছে। এরকম মানুষ খুন করতে 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 সে ৯৯ জন মানুষ খুন করেছে। কতজন? ৯৯ জন। খুব খেয়াল করে শুনবেন। ৯৯ জন মানুষ খুন করার পর ওই লোকের অন্তরের ভিতরে অনুশোচনা তৈরি হলো যে আমি যে সারা জীবনে এতগুলি মানুষ খুন করলাম, আমার তো মনে হয় বাঁচার আর কোনো রাস্তা নাই, আমার তো মরতে হবে। মারা যাওয়ার পরে আমি আল্লাহর সামনে দাঁড়াবো কি করে? এতগুলি মানুষ খুন করার পরে আমি কেমনে আল্লাহর সামনে দাঁড়াবো? তার অন্তরের ভিতরে একটা দরদ তৈরি হলো, অনুশোচনা তৈরি হলো, তার অন্তরের ভিতরে একটা অনুতাপ তৈরি হলো যে এতগুলি মানুষ খুন করার পরে কেমনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াবো। এই অনুতাপ নিয়ে অমুকের কাছে জিজ্ঞেস করে, তমুকের কাছে জিজ্ঞেস করে, ভাই আমি তো এত অপরাধ করছি, আমার এই অপরাধ থেকে মুক্তির কোনো ব্যবস্থা আছে? এরকম জিজ্ঞেস করতে করতে সে এক দরবেশের কাছে গেছে। আল্লাহওয়ালা নামাজি দরবেশ, অনেক বুজুর্গ মানুষ, কিন্তু ওই দরবেশের কাছে কি ছিল না? এলেম ছিল না। ওই দরবেশ আলেম ছিল না। দরবেশ ছিল, বড় বুজুর্গ ছিল, কিন্তু দরবেশ কি ছিল না? আলেম ছিল না। শরীয়তের মাসলা সম্পর্কে জানা নাই। ওই বুজুর্গের কাছে যাওয়ার পরে ওই বুজুর্গের কাছে ওই খুনি ব্যক্তিটা বলল যে আমি এতগুলি মানুষ খুন করছি, এখন আমার ভিতরে ভয় এসে গেছে যে আমি আল্লাহর দরবারে আমি মৃত্যুবরণ করার পরে আল্লাহর কাছে কেমনে যাব? আমার তো কঠিন শাস্তি হবার কথা, আমি কি করব? আমার জন্য কি মুক্তির কোনো ব্যবস্থা আছে? তখন ওই বুজুর্গ মানুষ দরবেশ রাগ হয়ে বলল যে এতগুলি মানুষ খুন করার পরে আবার কোন সাহসে তুমি আল্লাহর কাছে মাফ নেওয়ার জন্য আসছো? তোমার কোনো মাফ আছে? তোমার কোনো মাফ নাই। হতাশ হয়ে যাওয়ার পরে ওই লোকটা ৯৯ জন মানুষ খুন করছে আগে, এখন যখন যেহেতু হতাশ হয়ে গেছে, বলে কোনো মাফ যেহেতু নাই, তাহলে তুমি বেঁচে থেকে লাভ কি? তোমাকেও কি করে দিলাম, হত্যা করলাম। ৯৯ জন মানুষ খুন করছে সাধারণ মানুষ, ১০০ পূরণ করছে একজন নেককার ওলি, একজন বুজুর্গ মানুষ খুন করার মাধ্যমে। তাহলে টোটাল ১০০ জন মানুষ খুন করার পরেও ওই যে তার অন্তরের ভিতরে যে জ্বলন, তার অন্তরের ভিতরে যে অনুতাপ, তার অন্তরের ভিতরে যে যে জ্বলন তৈরি হয়েছে, জ্বালাপোড়া তৈরি হয়েছে, আল্লাহর দিকে আসার রাস্তা যে সে খুঁজতেছিল, এই জ্বালাপোড়া এখনো বন্ধ হয় নাই। সে তারপরেও মানুষকে খুঁজতেছিল, জিজ্ঞেস করে যে কিভাবে আমি মুক্ত হতে পারি, এমন কোনো জায়গার সন্ধান কি আছে, কেউ আমাকে এরকম মুক্তির ব্যবস্থা দিতে পারবে? এরকম জিজ্ঞেস করতে করতে পরে তাকে কিছু লোকে দেখাই দিল যে অমুক জায়গায় একটা কিছু মানুষ আছে, আল্লাহওয়ালা মানুষ, আহলে ইলম মানুষ, তারা দিনদার, তারা আল্লাহর ইবাদত করে, তারা তাদের কাছে দ্বীনের ইলম আছে, ওই জায়গায় আপনি যান, ওখানে গেলে হয়তো আপনার মাপ পাওয়ার কোনো ব্যবস্থা হইতে পারে। তখন ওই লোকটা আল্লাহর দরবারে অন্তরের জ্বলন নিয়ে ১০০ জন মানুষকে খুন করার পর আল্লাহর দরবারে আসার জন্য, আল্লাহর কাছে মাফ পাওয়ার জন্য সে ঘরের থেকে অন্তরের জ্বালা পোড়া নিয়ে সে ঘরের থেকে বের হলো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে যাওয়ার দিন কি করছেন? ঠিক করে রাখছেন। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, ১ সেকেন্ড এদিক ওদিক হবে না। যখন যার সময় তখনই তাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। বিশা শেষ।
ওই ব্যক্তি ঘরের থেকে বের হওয়ারে কিছু দূর যেতে না যেতেই আজরাইল এসে উপস্থিত, মালাকুল মউত উপস্থিত, তার জান কবজ করা হলো, সে পথিমধ্যেই মারা গেল। 100 জন মানুষ খুন করছে, বড় দাগী সন্ত্রাসী, কিন্তু অন্তরের ভিতরে জ্বালা পোড়া ছিল। সে ঘর থেকে বের হয়েছে জ্বালা পোড়া নিয়ে, কিন্তু এখনো তওবা করার জন্য ওই মাদ্রাসা পর্যন্ত যাইতে পারে নাই। এখন তার কি হবে? যখন মানুষ মারা যায়, কোন নেককার মানুষ মারা গেলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, নেককার মানুষ যখন মারা যায় তখন জান্নাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সাদা লেবাস এবং সাদা পাত্র নিয়ে, সুগন্ধি নিয়ে ওই জান্নাতি মানুষের রূহটাকে অভ্যর্থনা জানানোর জন্য আসমান থেকে জান্নাতের ফেরেশতারা এসে উপস্থিত হয়। আর যখন কোনো বদ্দিন, সন্ত্রাসী, গুনাহগার, যখন পাপিষ্ঠ কাফের ব্যক্তি যখন মারা যায়, তখন জাহান্নামের কালো লেবাসধারী ভয়ঙ্কর আকৃতির ফেরেশতারা সালার বস্তা নিয়ে, দুর্গন্ধযুক্ত সালার বস্তা নিয়ে তার রূহকে কবজ করার জন্য, জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য উপস্থিত হয়। ওই লোক যখন মারা গেল তখন 2 দল ফেরেশতা এসে উপস্থিত, জান্নাতের ফেরেশতাও উপস্থিত, জাহান্নামের ফেরেশতাও উপস্থিত। 2 দল ফেরেশতার মধ্যে বিতর্ক লেগে গেল। জান্নাতের ফেরেশতা বলে যে এই লোক তো আল্লাহর দরবারে তওবা করার জন্য ঘর থেকে বের হয়েছে, তওবা করতে পারে নাই, তার হায়াত ছিল না, কিন্তু তার উদ্দেশ্য এবং নিয়ত ভালো ছিল, এই জন্য এই ব্যক্তির রূহ আমরা জান্নাতে নিয়ে যাব। আর জাহান্নামের ফেরেশতারা বলতেছে যে না, এই ব্যক্তি 100 জন মানুষকে খুন করে দাগী সন্ত্রাসী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে, সে তো এখনো তওবা করতে পারে নাই, তার নিয়ত ছিল তওবা করার, কিন্তু তওবা তার নসিবে হয় নাই, এই জন্য এখনো তার যেহেতু গুনাহ মাফ হয় নাই, তার রূহ আমরা নিয়ে যাব জাহান্নামে। 2 দল ফেরেশতার মধ্যে বিতর্ক শুরু হয়ে গেছে। এখন বিতর্কের সমাধান করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আরেকজন ফেরেশতা পাঠাইলেন, যে আপনি যান, গিয়ে তাদের 2 জনের মাঝখানে ফয়সালা করেন। ফয়সালা কি? বলে ওই লোক তার ঘর থেকে বের হয়ে তওবা করার জন্য যে মাদ্রাসা পর্যন্ত যাওয়ার কথা, ঘরের থেকে মাদ্রাসার রাস্তাটা মাপো। ওই রাস্তা মাপার পরে যদি দেখা যায় যেই পরিমাণ রাস্তা সে অতিক্রম করেছে, ওই রাস্তার পরিমাণ যদি বেশি হয়, তাহলে তার রূহ পাবে জান্নাতের ফেরেশতারা। আর যদি যেই পরিমাণ রাস্তা সে অতিক্রম করতে পারে নাই, বাকি রয়ে গেছে, ওই পরিমাণ রাস্তা যদি বেশি হয়, তাহলে তার রূহ পাবে জাহান্নামের ফেরেশতারা। যৌক্তিক ফয়সালা, ঠিক না? খুব যুক্তিপূর্ণ ফয়সালা। দোনো দল ফেরেশতারা বলছে আচ্ছা ঠিক আছে, আপনার ফয়সালা খুব সুন্দর, আমরা এটাকে মেনে নিলাম। এখন মাপামাপি শুরু, আমিন দিয়ে এখন মাপামাপি শুরু হয়ে গেছে। তার ঘর থেকে মাদ্রাসা পর্যন্ত, যেখানে উলামায়ে কেরাম আছেন, তওবা করার জন্য সে যেতে চেয়েছিল, ওই পর্যন্ত রাস্তা মাপতে শুরু করা হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বাস্তবে ওই ব্যক্তি যেই পরিমাণ রাস্তা অতিক্রম করেছিল সেটা ছিল কম, আর যেটা বাকি ছিল সেটা ছিল বেশি। তাইলে হিসাব অনুযায়ী তার রূহ যাওয়ার কথা কোথায়? জাহান্নামে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার রূহ, বান্দার অন্তরের পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন করেন। তার মনটা কেমন ছিল আল্লাহ দেখছেন। এই লোকটার ভিতরে সত্যিকার অর্থে জ্বলন ছিল, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের বাড়ি দ্বারা শুরু হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিলেন তার মখলুক জমিনকে, হে আমার মখলুক জমিন, যেই পরিমাণ রাস্তা তুমি বেশি আসো সামনের দিকে, বাকি যেটা, এটা আমার নির্দেশে তুমি ছোট হয়ে যাও অতিক্রম করার রাস্তা থেকে। যখন ফেরেশতারা মাপ দিলেন, তখন দেখা গেল যেই পরিমাণ রাস্তা উনি অতিক্রম করেছেন সেটা বেশি হয়ে গেল, আর যে পরিমাণ রাস্তা বাকি রয়ে গেছে সেটা কমে গেল। আল্লাহু আকবার। তাইলে হিসাব অনুযায়ী এই লোকের রূহ কারা নিয়ে গেছে? জান্নাতের ফেরেশতারা নিয়ে গেছে। খুন করছে কয়জন মানুষকে? 99 জন সাধারণ। 99 জন কত? সাধারণ। আর সেঞ্চুরি পুরা করছে, 100 পুরা করছে কারে দিয়ে? দরবেশ দিয়ে, বুজুর্গ মানুষ দিয়ে। ওই রকম ব্যক্তির অন্তরের ভিতরে যখন জ্বালাও পোড়াও সৃষ্টি হয়েছে, সত্যিকার অর্থে সে আল্লাহর দিকে আসতে চাইছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রকম দাগী আসামি এবং সন্ত্রাসীকেও আল্লাহ ফেরত দেন নাই। আমি আপনি কি তত বড় অপরাধী?
কিন্তু কথা হচ্ছে অন্তরের ভিতরে জ্বলন থাকতে হবে। এমন যেন না হয় যে আমি নামাজ পড়তেছি না, কি হবে আর আল্লাহ আমাকে মাফ করে দিবে। অনেকের ভিতরে এরকম প্রবণতা আছে যে আমি নামাজ না পড়লে কি হয়েছে, বুড়া হওয়ার পরে পড়বো আর কি, এখন নামাজ পড়ার দরকার নেই, দাড়ি যখন পাকবে তখন তখন আমি নামাজ পড়বো, হজ করব। আমাদের ভিতরে আছে না এরকম মানসিকতা? আপনি গ্যারান্টি কোত্থেকে পেলেন যে আপনি বুড়া হওয়া পর্যন্ত, দাড়ি সাদা হওয়া পর্যন্ত আপনি বাঁচবেন? এই গ্যারান্টি আপনাকে শয়তান দিয়েছে। সুতরাং এখনই সময়, এখনই আমাকে আমার আল্লাহর পক্ষ থেকে আমার ডাক আসতে পারে। সুতরাং এই মুহূর্তেই আমার সংশোধনের সময়। এই এক মুহূর্ত দেরি করা আমার জন্য কখনো উচিত নয়। এজন্য আসুন ভাইয়েরা, আজকের এই মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, অতীতে যত গুনাহ করেছি সমস্ত গুনার জন্য আজকের মাহফিলে বসেই আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করব। কথা ঠিক আছে? কারা কারা রাজি আছেন হাত তুলেন দেখি। সবাই তওবা করবেন তো ইনশাআল্লাহ? আমরা সবাই আল্লাহর কাছে তওবা করতেছি। আল্লাহ, অতীতে যত গুনাহ করেছি, আল্লাহ প্রকাশ্যে গুনাহ করেছি, গোপনে গুনাহ করেছি, মানুষকে জানিয়ে গুনাহ করেছি, না জানিয়ে গুনাহ করেছি, সব গুনাহ থেকে আল্লাহ তোমার কাছে মাফ চাই। আল্লাহ আমরা তওবা করি, আমাদের গুনাহ তুমি মাফ করে দাও। হযরত নূহ আলাইহিস যে কথা বলতেছিলাম, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহর কাছে গুনাহ মাফ চাও, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবেন, যত বেশি হোক না কেন। এটা পুরস্কার হচ্ছে গুনাহ মাফ করবেন, আখিরাতের পুরস্কার। গুনাহ মাফ করলে দুনিয়াতে কোনো লাভ আছে? আখিরাতে লাভ আছে গুনাহ মাফ করলে। এরপরে কি পুরস্কার? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আপনারা গ্রামাঞ্চলের মানুষ, চাষাবাদ করে বেশিরভাগ মানুষ এখানে, ঠিক না? এখানে বৃষ্টি সময়ে সময়ে বৃষ্টি হওয়া, সময় মতো বৃষ্টি হওয়া ফসলের জন্য খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় যে অনাবৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা? এটা কেন হয়? এটা যখন হয় তখন আমরা অস্থির হয়ে পড়ি যে হায় হায় বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের রবের কাছে তোমরা গুনাহ মাফ চাও। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা সর্বান্তকরণে ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে যখন তোমরা আল্লাহর কাছে তওবা করে গুনাহ মাফ চাইবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য আসমান থেকে মুষলধারে বৃষ্টির ব্যবস্থা করবেন। কথা কার? আল্লাহর। কোরআনের কথা বিশ্বাস করি। আল্লাহর কাছে গুনাহ মাফ চাইলে আল্লাহকে দিবেন, বৃষ্টি দিবেন। বৃষ্টি দেওয়ার জন্য হা হুতাশ করতে হবে না। আল্লাহর কাছে কাই মনোবাক্যে আমরা সবাই মিলে যখন তওবা করব, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তোমাদের জন্য আমি মুষলধারে বৃষ্টির ব্যবস্থা করব। তারপরে কি দিব? ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আমরা সারাদিন হাড় ভাঙ্গা পরিশ্রম করি, কষ্ট করি, মেহনত করি। কিসের জন্য করি? দুইটা পয়সা কামাইতে পারি, ভালোভাবে চলতে পারি, ভালোভাবে খেতে পারি। কথা ঠিক না? কিছু সম্পদ উপার্জন করা, আমার ভবিষ্যৎ প্রজন্ম, আমার ছেলে সন্তানেরা যাতে ভালো করে আমার পরে দিন কাটাতে পারে, কিছু সম্পদ তাদের জন্য রেখে যেতে পারি। এই জন্য কত পরিশ্রম আর কত কষ্ট। হেন কোনো কর্ম নাই, কর্ম আর অপকর্ম নাই যেটা আমরা এই সম্পদ উপার্জনের জন্য করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহর কাছে গুনাহ মাফ চাও, মনে কাই মনোবাক্যে আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউমদিদকুম বিআমওয়াল, আল্লাহ তোমাদেরকে মাল দিয়ে, সম্পদ দিয়ে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। 2 নম্বর পুরস্কার। 3 নম্বর পুরস্কার। 1 নম্বর পুরস্কার হচ্ছে গুনাহ মাফ করবেন। 2 নম্বর পুরস্কার হচ্ছে আসমান থেকে বৃষ্টি দেবেন। 3 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য সম্পদের ফয়সালা করবেন। 4 নম্বর পুরস্কার কি? আমাদের অনেকে আছে যারা বিয়ে শাদী করেছে কিন্তু এখনো সন্তান হয় নাই। 5 বছর, 10 বছর, 12 বছর, 15 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, অনেক চিকিৎসা করেছে কিন্তু সন্তান হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে ঔষধ দিয়েছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহর কাছে গুনাহ মাফ চাও, আল্লাহর কাছে ইস্তিগফার করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ তোমাদের জন্য সম্পদ এবং সন্তান দিয়ে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন।
যাদের সন্তান হয় না বছরের পর বছর বিভিন্ন পীর ফকিরের কাছে ঘোরাফেরা করো, তাবিজ কবজ করো, ডাক্তারের কাছে ঘোরাফেরা করো, কোনো দরকার নেই। আল্লাহ বলেছেন আমার কাছে ইস্তেগফার করো, আমার কাছে গুনাহ মাফ চাও, কায় মনোবাক্যে নিজের দোষ স্বীকার করে আমার কাছে কাকুতি মিনতি করো। ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ বলেন আমি তোমাদের জন্য আসমান থেকে সম্পদ এবং সন্তানের ফয়সালা করব। 5 নম্বর। 6 নম্বর পুরস্কার কি? ওয়াজআল লাকুম জান্নাত, এই যে বাগান, ফল, ফসল, এগুলি না হলে আমাদের অনেক ক্ষতি হয়ে যায়। কৃষি নির্ভর এই বাংলাদেশে কৃষি এবং ফসল এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের অর্থনীতিকে চাঙ্গা রাখার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা সম্মিলিতভাবে আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহ তোমাদের জন্য জান্নাত, বাগান এবং ফল ফসলের ব্যবস্থা করবেন। এটা হলো 6 নম্বর। 7 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজআল লাকুম আনহারা, এই যে ভৈরব নদী, আপনাদের কাছে নদী না ভৈরব নদী, আরো অনেক নদী আছে। আজকে নদীমাতৃক বাংলাদেশ, আমরা বলি যে এই বাংলাদেশের বড় পরিচয় হচ্ছে নদীমাতৃক বাংলাদেশ। এই নদীমাতৃক বাংলাদেশের প্রায় নদীগুলি এখন শুকিয়ে গেছে, ঠিক না? কিন্তু এই নদীমাতৃক বাংলাদেশে নদীগুলিতে পানি আসার কোনো ব্যবস্থা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওষুধ দিয়েছেন যে পানি আসার ব্যবস্থা একটা আছে। সেটা কি? ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহর কাছে গুনাহ মাফ চাও, ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য বাগান আর ফল ফসলাদির সাথে সাথে তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নদ নদীর ব্যবস্থা করে দিবেন। তাইলে এগুলি নগদ না এগুলি বাকি? এগুলি দুনিয়াতে না? কি কি দুনিয়াতে কি কি পাওয়া যায়? বৃষ্টি পাওয়া যাবে, সম্পদ পাওয়া যাবে, সন্তান পাওয়া যাবে এবং বাগান ফল ফসল পাওয়া যাবে, আরো পাওয়া যাবে হচ্ছে নদী এবং পানি, নদীর পানি। শর্ত হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে আমাদেরকে কি করতে হবে? ফেরত আসতে হবে। যদি আল্লাহর দিকে আমরা ফেরত না আসি, ইস্তেগফার যদি না করি, নিজের গুনার জন্য যদি অনুশোচনা এবং অনুতপ্ত যদি আমরা না হই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো আমাদেরকে এই পুরস্কারগুলি দেবেন না। যেই কথা আমি বলতেছিলাম, এই কথা আসছে কোত্থেকে? যে দুনিয়াতে আমলে সালেহ করলে, নেক কাজ করলে দুনিয়াতেও পাওয়া যায়, আখিরাতেও পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আমাদেরকে আখিরাতে দিয়ে খেলতে হবেন না, বরং আখিরাতের সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জীবনে, পার্থিব জীবনে আমলে সালেহের বরকত, আমলে সালেহের পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন সুখী সমৃদ্ধশালী জীবন যাপন করার মতো ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন। সুতরাং আল্লাহ আমাদেরকে দুনিয়ার জীবনে আমলে সালেহ করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহর দেওয়া জীবন বিধান অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমি শুরুতে যে আয়াত বলেছি, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলে আমাদের রব আল্লাহ, এই দাবি করার পরে এই দাবির উপরে অবিচল এবং অটল থাকে, মজবুত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কিছু পুরস্কারের ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এই ইস্তেকামত কাকে বলে? আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দেওয়ার পর এই স্বীকৃতির উপরে অটল থাকা, মজবুত থাকা। তুফান আসবে, মুসিবত আসবে, কিন্তু এই দাবির থেকে চুল পরিমাণ বিচ্যুত হবে না। এই রকম মজবুত ঈমানওয়ালা যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য সেই পুরস্কারের কথা বলেছেন। যাদের ঈমান কচু পাতার পানির মতো টলটলয়মান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সেই পুরস্কারে ভূষিত করেন না। এই ঈমান কাদের? আল্লাহ কোরআনে ঈমানের একটা মাপকাঠি দিয়েছেন যে ঈমান কিরকম হতে হবে, ঈমান কাদের মতো হতে হবে। আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছেন আমাদেরকেও ঠিক সেইভাবে ঈমান আনতে হবে। সাহাবায়ে কেরামের ঈমান
ঈমান আনার পরে তারা সেই ঈমানের উপরে মজবুত এবং অটল ছিলেন। তারা কোনো অবস্থায় ঈমান থেকে বিচ্যুত হন নাই। পৃথিবীর যত বিপদ তাদের সামনে এসেছে, সমস্ত বিপদকে তারা হাসি মুখে বরণ করে আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের উপরে, ঈমানের দাবির উপরে তারা নিজেদের জীবনকে উৎসর্গ করতে সামান্যতম কুণ্ঠিত হন নাই। এটাই হচ্ছে সাহাবাওয়ালা ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রকম ঈমান আনার জন্য আমাকে আপনাকে নির্দেশ দিয়েছেন। ওই ঈমানের কথা এখানে বলা হচ্ছে, আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ তুম্মা ইসতাকামু। ওই ঈমানের উপরে অটল এবং অবিচল ছিল। কেমন অবিচল এবং কেমন অটল! সাহাবাদের ঈমান কত মজবুত, সাহাবাদের ঈমান কেমন অটল! অসংখ্য অগণিত ঘটনা ইসলামের ইতিহাসে বিদ্যমান। এই যারা কথা বলতেছেন কথা বলবেন না, কথা বন্ধ, কথা বন্ধ। কথা বললে উঠে যান, কথা বললে উঠে যান, কেউ কথা বলবেন না। আমি কাউকে কথা বলতে দেখলে উঠে দিব কিন্তু এখান থেকে, কেউ কথা বলবেন না। আমাদের সমস্যা এগুলি। আমরা ওয়াজ শুনতে আসি নাই, আমরা নাটক দেখতে আসছি। এখানে ভাইরাল বক্তার ওয়াজ শুনতে আসছি। শুরুতে আমি বলছিলাম নিয়ত ঠিক করতে হবে। কি করতে হবে? নিয়ত ঠিক করতে হবে। আপনি এখানে শুধু আওয়াজ শুনতে আসলে এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন না। নসিহত শুনতে আসতে হবে, কোরআন হাদিসের কথা শুনতে আসতে হবে। আওয়াজ শুনতে আসি নাই, কোরআন হাদিসের কথা শুনতে আসছে। কথা ঠিক কিনা? কারা কারা কোরআন হাদিসের কথা শুনতে আসতেন? হাত উঠান দেখি। রাখেন রাখেন রাখেন। আওয়াজ শুনতে আসছেন কারা কারা একটু দেখি তো। আওয়াজ শুনতে আসছে কারা কারা? আওয়াজ, ওয়াজ না। কাজে তো মনে হয় না। এতক্ষণ কইছিলেন, সুতরাং কোনো কথা নাই, একদম চুপচাপ। কোরআন হাদিসের কথা কথা যখন হয় তখন চুপচাপ করে সেগুলি শুনতে হয়। কেউ বেয়াদবি না করি আমরা। আল্লাহ আমাদের সবাইকে ইখলাসের সাথে মানার নিয়তে, আমলের নিয়তে আল্লাহ আমাদেরকে শোনার তৌফিক দান করুন। আমি বলতেছিলাম ইস্তেকামত এবং দৃঢ়তা, অবিচল ঈমান, ঈমানের উপরে অবিচলতা, এরকম অসংখ্য নজির সাহাবায়ে কেরামের জীবনে পাওয়া যায়। অসংখ্য ঘটনা আছে। এত ঘটনা, একটা ঘটনা শুধু আপনাদের সামনে আমি আজকে বলবো। একটা ঘটনা বলেই আমি আমার কথা শেষ করে দিব। কেমন অটল! হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর রাসূলের একজন সাহাবী। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে যখন আসেন তখন প্রথম দিকে কাফেররা আল্লাহর রাসূলকে ডিস্টার্ব করছিল, যুদ্ধ করছিল। বদরের যুদ্ধ হয়েছে, উহুদের যুদ্ধ হয়েছে। কিন্তু এই সব যুদ্ধে সুবিধা করতে না পারার পরে কিছুদিন পরে কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শান্তি চুক্তি করছে। ওই শান্তি চুক্তি চলাকালীন সময়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বিভিন্ন বড় বড় তৎকালীন সময়ের পরাশক্তি যারা ছিল, ওই সমস্ত পরাশক্তিগুলির কাছে ইসলামের দাওয়াতের চিঠি পৌঁছাইছেন। তার মধ্যে পারস্যের সম্রাট কিসরার কাছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যেই হেদায়েত, ইসলাম গ্রহণ করার দাওয়াত নামা দিয়ে যেই চিঠি পাঠিয়েছিলেন, ওই চিঠি আল্লাহর রাসূলের যে মহান সাহাবী বহন করেছিলেন, সেই সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকাল আসলো। আবু বকর সিদ্দিকের শাসনকালের পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকাল আসলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রোম সাম্রাজ্যে পৃথিবীর তৎকালীন সময়ের আরেকটা পরাশক্তি, সেই সাম্রাজ্যে অভিযান পরিচালনা করার জন্য আল্লাহর রাসূলের মহান খলিফা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের একটা দল প্রেরণ করেছেন, যেই দলের নেতা ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু। উনি রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে
যুদ্ধ করার জন্য সেখানে যাওয়ার পরে যুদ্ধের ময়দানে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো কিছু মুসলমানরা খ্রিস্টানদের হাতে গ্রেফতার হয়ে গেল। ওই সব মুসলমানদেরকে গ্রেফতার করে রোমান সম্রাটের দরবারে নিয়ে যাওয়া হলো। তাদেরকে নিয়ে যাওয়ার পর সেখানে রোমান সম্রাট আল্লাহর রসুলের সাহাবাদের প্রশংসা শুনেছে, দিন দিন যুগ যুগ ধরে আল্লাহ রসুলের সাহাবাদের প্রশংসা, তাদের ঈমানের প্রশংসা। সুতরাং সে আল্লাহ রসুলের সাহাবী দেখা তার ইচ্ছা হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে পরীক্ষা করার জন্য আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলো। ডাকার পর বিভিন্ন পরীক্ষা তার উপরে চালাইলো। প্রথমে তাকে অনেক টর্চার করা হলো, জেলখানায় রেখে শাস্তি দেওয়া হলো, জেলখানায় রেখে। তারপরে রাজদরবারে ডেকে এনে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোমান সম্রাট, তৎকালীন পৃথিবীর অন্যতম পরাশক্তি, চিন্তা করেন আমেরিকা আর রাশিয়ার মতো, আমেরিকার প্রেসিডেন্ট এখন যদি আপনাকে হোয়াইট হাউসে ডেকে নিয়ে বলে যে আমি আপনাকে আমেরিকার অর্ধেকের মালিক বানাই দিব, আমার আর আপনার ঈমান কি ঠিক থাকবে? আমরা তো ভোট দেওয়ার সময় একটা সিগারেট দিয়ে নিজের ভোটটা বিক্রি করি, ঠিক না? একটা চার বিনিময়ে নিজের সিগারেট, নিজের ঈমান বিক্রি করি, ভোট বিক্রি করি, কথা ঠিক কিনা? আল্লাহ রসুলের সাহাবাদের ঈমান আমার আপনার মতো কচু পাতার পানির ঈমান ছিল না। তাদের ঈমান ছিল মহা হিমালয় পর্বতের চেয়েও অটল এবং শক্তিশালী ঈমান তাদের ছিল। রোমান সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফাকে প্রস্তাব দিল যে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি যদি মুহাম্মাদের ধর্ম পরিত্যাগ করে তুমি যদি আমার ধর্ম খ্রিস্টান ধর্মে তুমি যদি দীক্ষা লাভ করো, তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে আমি আমার এই সভাসদদেরকে সাক্ষী রেখে আমি ঘোষণা করতেছি আমি তোমাকে আমার সাম্রাজ্যের অর্ধেকের মালিক তোমাকে আমি বানাই দিব। সুবহানাল্লাহ বলবেন না? রোমান সম্রাটের সাম্রাজ্যের অর্ধেকের মালিক বানাই দিবে। আমি আপনি হলে তো এটা কিছুই করতে পারতাম না, আমাদেরকে সামান্য কিছু দিলেই আমরা ঈমান বিক্রি করে ফেলি। ওনাকে যখন এই প্রস্তাব দেওয়া হলো, উনি বললেন, ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে বললেন, আল্লাহর কসম করে বলছি রোমান সাম্রাজ্যের অর্ধেক নয়, পুরো পৃথিবী সহ এই পৃথিবীর সমস্ত কিছু যদি আমার পদতলে হাজির করা হয় আর মুহাম্মদুর রাসূলুল্লাহর দিন ছাড়ার জন্য যদি বলা হয়, এটা কোশ্চিনকালেও আব্দুল্লাহ ইবনে হুযাফার পক্ষে এই প্রস্তাব গ্রহণ করা কোশ্চিনকালেও সম্ভব নয়। আমি আমার হৃদয়ের সমস্ত ঘৃণাকে উৎকীর্ণ করে এই প্রস্তাবকে আমি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম। আমরা কি কল্পনা করতে পারি কত বড় প্রস্তাব? কত বড় প্রস্তাব উনি পায়ে ঠেলে দিলেন। এরপর রোমান সম্রাট এবার ভিন্ন পথ অবলম্বন করলেন, বললেন এই লোককে সহজে টলানো যাবে না, তাকে শাস্তির মুখোমুখি করতে হবে। পুরা সভাসদের সামনে আমি রোমান সম্রাটের মতো এত বড় ক্ষমতার অধিপতি, আমার প্রস্তাবকে পায়ে ঠেলে দিল, আমার সামনে এত বড় বেয়াদবি করলো, সমস্ত মন্ত্রী পরিষদের সামনে আমাকে অপমানিত করেছে। সুতরাং তার একমাত্র শাস্তি হচ্ছে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। মৃত্যুদণ্ড শুনাই দিল, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তবে মৃত্যুদণ্ড দেওয়ার আগে যখন তার জন্য মৃত্যুদণ্ডের ফাঁসির মঞ্চ রেডি করা হচ্ছে, এর আগে বলা হলো না তাকে আবার একটু কষ্ট দিতে হবে, পরীক্ষা করতে হবে। মৃত্যুদণ্ডের ফাঁসির মঞ্চের আগে পরীক্ষা করার জন্য তার ঈমান কেমন মজবুত, পরীক্ষা করার জন্য রোমান সম্রাট নির্দেশ দিলেন এই আব্দুল্লাহ ইবনে হুযাফার সাথে যেই সব মুসলমানরা গ্রেফতার হয়েছে তাদের মধ্য থেকে 2 জনকে ধরে এখানে নিয়ে আসো এবং বলল যে আগুন জ্বালাও, আগুনের উপরে পাতিল, বড় বড় পাতিল রাখো, সেই পাতিলের মধ্যে তেল ঢালো এবং সেই তেলগুলিকে সিদ্ধ করো। এই আগুনে, কড়া আগুনে এই বড় পাতিলের তেলগুলি যখন ডকডক করে সিদ্ধ হচ্ছিল, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে উপস্থিত করা হলো, বলা হলো যে তুমি যদি আমার এই প্রস্তাব যদি গ্রহণ না করো, খ্রিস্টান ধর্মে দীক্ষিত হওয়ার এই প্রস্তাব, মুহাম্মদুর রাসূলুল্লাহর দিনকে পরিত্যাগ করার এই প্রস্তাব যদি তুমি গ্রহণ না করো, তাহলে এই জ্বলন্ত টকবগে
ডকডক করা এই তেলের ভিতরে তোমাকে ঢেলে দেওয়া হবে। তখন উনি বললেন, আমি এগুলির কোনো কিছুর পরোয়া করি না, এগুলি কিছু যায় আসে না। তখন আব্দুল্লাহ ইবনে হুযাফাকে পরীক্ষা করার জন্য, ভীত সন্ত্রস্ত করার জন্য রোমান সম্রাট নির্দেশ দিল, ওই দুই মুসলমানদের মধ্য থেকে একজনকে ওই জ্বলন্ত আগুনের উপরে তেলের মধ্যে ঢেলে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো। ওই একজন মুসলমানকে ধরে ওই জ্বলন্ত আগুনের উপরে তেলের ভিতরে, তেলের পাতিলের ভিতরে তাকে ঢেলে দেওয়া হলো। ঢেলে দেওয়ার সাথে সাথে ওই সিদ্ধ হওয়া ওই তেলের ভিতরে তার গোস্ত আর হাড্ডিগুলি আলাদা হয়ে গেল। সাথে সাথে তিনি মৃত্যুবরণ করলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে, তার চোখের সামনে তার একজন সাথী, একজন মুসলমান শাহাদাত বরণ করলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে ওনার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে গেল। তখন বাদশাহ মনে করলো, বাদশার লোকজন মনে করলো, মনে হয় আব্দুল্লাহ ইবনে হুযাফা এখন ভয় পাইছে। তাকে উপস্থিত করা হলো আবার রাজার দরবারে। বলা হলো, তুমি কি তোমার মত পরিবর্তন করেছো? তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, না। তখন বললেন যে, তাহলে তুমি কাঁদছো কেন? তোমার চোখ দিয়ে কেন পানি আসছে? তখন উনি বললেন, আমার এই সাথী যখন মারা যায়, দুই রকমের বর্ণনা আছে। এক বর্ণনা অনুযায়ী আমার এই সাথী যখন মারা যায়, শাহাদাত বরণ করে, তার সাথে আমার একটা প্রতিযোগিতা ছিল। আমরা দুইজন ভালো কাজের প্রতিযোগী ছিলাম। তার তামান্না ছিল, আমাদের দুইজনের মধ্যে প্রতিযোগিতা ছিল, আমরা দুইজনের মধ্যে কে আগে শাহাদাত বরণ করব। আমার সাথী আমার আগে শাহাদাত বরণ করেছে, এজন্য আমার আফসোস হয়েছে। আরেক বর্ণনায় বলে যে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাত্র একটা প্রাণ দিয়েছে। আমি যদি এই তেলের আগুনে জ্বলে আমি যদি মারা যাই, তাহলে মাত্র আমি একবার শাহাদাত বরণ করতে পারবো। আল্লাহ যদি আমাকে একটা প্রাণের বিনিময়ে আমাকে যদি 1000টা প্রাণ দান করতেন, তাহলে আমি 1000 বার ওই তেলের ভিতরে জ্বলে শাহাদাতের মর্যাদা লাভ করতে পারতাম। 1000টা প্রাণ আল্লাহ কেন আমাকে দেয় নাই, এই জন্য আফসোস করে আমার চোখ দিয়ে পানি আসছে। জ্বলন্ত মৃত্যুকে সামনে রেখে তারা ঈমানের প্রশ্নে বিন্দুমাত্র আপোষ করে নাই। তারা, যাদের নাম হচ্ছে সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম বলেছেন, আমিনু কামা আমানান নাস, তাদের মতো ঈমান আনো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং সেই ঈমানের দাবির উপরে অটল থাকে, পৃথিবীর কোন তন্ত্র মন্ত্রকে উপেক্ষা করে শুধু আল্লাহর দ্বীনকে সব কিছুর উপরে প্রাধান্য দিয়ে ইসলাম প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে, জীবন উৎসর্গ করে, অর্থ সম্পদ বিলিয়ে দেয়, ওই সমস্ত ব্যক্তিদের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ, মৃত্যু এবং আখিরাত এবং দুনিয়াকে সুনিশ্চিত এবং সুখী সমৃদ্ধশালী করার সুসংবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ঈমানদারদের জন্য দিয়েছেন। আল্লাহ আমাদেরকে ওই সাহাবাওয়ালা ঈমান আনার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওই রকম ঈমান আমাদেরকে চর্চা করার জন্য তৌফিক দান করুন। আমাদেরকে সত্যিকার অর্থে মুমিনে খালিস হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কপটতা এবং মুনাফিকি থেকে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্ত থেকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।